গত রাতে আগে রাতে ডিবেট ডিবেট হয়েছে নিয়ে আবুল বাসার হাক্কানি পৌঁছে দেখুন এবং আলী হাসান উসামা একজন খারিজি আর একজন লামাযহাবী মাযহাব মানে না মানে সারা জীবন মোবাইল ঠিক করছে এখন বড় শায়েক হয়ে গেছে কেন নাউজুবিল্লাহ বলেন না রাহুল ব্রাদার এই সারা জীবন হইতে এই মোবাইল ঠিক করছে কম্পিউটারে গান ডাউনলোড আপলোড করছে এখন সে ডিবেট করে হুজুরের সাথে যেই হুজুরে আলী হাসান উসামা গেছে তার লগে ডিবেট করতে বহস করতে ওই হুজুরের বড় মগা আরে মুরুক্কোর সাথে কিসের ডিবেট মুরুক্কোদের সাথে কোনো ডিবেট আসেনি বাহাস করলে আমি হুজুর ইনি হুজুর হুজুরে হুজুরে বাহাসি গো কথা কোন ঠিক কিনা শায়েক হয়ে গেছে দাড়ি রেখে আমি ফতুয়া মারে এরকম শায়েক আছে না নাই হ্যাঁ বেটা শায়েক বড় শায়েক বেটা তারা হেতে বেটা এটা আবার কি ভাষা ভাই রাত্রে এর আগে রাত্রে আলী হাসান উসামা এবং ব্রাদার রাহুল এই ভারতের দুইজন ডিবেট করছে ডিবেটের মধ্যে একজন আপনার জয়ীফ হাদিস গুগল থেকে আপনার প্রমাণ নিয়ে আইছে 8 রাকাত তারাবি হলো উত্তম সুন্নত আর আমাদের একজন আছে আলী হাসান উসামা তিনি বড় বড় দলিল দিছে দলিল দেওয়ার পরে কার দলিল কে মানে কি ডিবেট করলো ডিবেটের মধ্যে অশ্লীল কথাবার্তা গালাগালি ছাড়া আর কোনো কিছু নাই খারিজিদের কাছ থেকে ডিবেট চলে না আহলে হাদিসের মধ্যে ডিবেট চলে না ডিবেট করতে হলে সুন্নি আলেমদের সাথে বসতে হবে আমাদের গিয়াসউদ্দিন তাহিরির সাথে বসো গিয়াসউদ্দিন তাহিরি আমি গাঞ্জা খাই আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব তারাবি নামাজ আর জোরে কোন তারাবি নামাজ আহলে খবিসরা তারা ইহুদিদের মানে একটা স্টেজে উঠে এইভাবে গালিগালাজ করছে এরা বাস মানে মানুষকে সমাজকে কি দিবে এটা কি নবীর মানে অরেশ হতে পারে এরা যাদের মুখ থেকে এরকম অশ্লীল বাক্য বের হয় ইনশাআল্লাহ পড়ব রাসূল তাদের সাল্লাল্লাহু আলাইহি মধ্যে বলেছেন রাহুল কেউ ব্রাদার যদি এই সারা জীবন মানে সেই গালের যোগ্য না হয় তাহলে তার গালি তার দিকে ছুটে যায় আশা করি বুঝে নিয়েছেন আপনি কাকে মাতুলে গালি দিলেন বা কাউকে খবিস বললেন জাহেল বললেন সে যদি সেটা না হয় তাহলে আপনিই সেটা আর দর্শকরা এটা বিচার করবে হুজুর এত জলে কেন রাহুল ব্রাদার্স আপনাদের ধর্ম ব্যবসায়ী বন্ধ করে দিচ্ছে তাই আর আপনি জালসার মাহফিলে ওঠে মিথ্যা কথা বলছেন লজ্জা করে না ডিবেটটা আমরা সকলেই দেখেছি সেখানে আলী হাসান ওসামা ভাইও কোনো গালিগালাজ করেনি রাহুল ব্রাদার্সও ভাই সেখানে কোনো গালিগালাজ করেনি দুজনেই ভদ্র এবং নম্রভাবে কথা বলেছেন আর আপনি জালসার মাহফিলে এসে বলছেন একে অপরকে গালিগালাজ করেছে কেন হুজুর আপনাদের সঙ্গে ডিবেটের কথা বলছেন আপনারা তো প্রিয় ধর্ম ব্যবসায়ী কবরে গিয়ে সিজদা করেন গাঁজা খান মদ খান মানে মিলাদ খেয়ে পড়াশোনা করেছেন নামের মাদ্রাসা সেই মাদ্রাসায় জাহিলিয়াতে ছাড়া কিচ্ছু পাওয়া যায় না আপনার ফুল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো সেখানে আপনি এমন ভাষা প্রয়োগ করেছেন সেখানে একজন শিক্ষিত মানুষ কখনোই এরকম ভাষা প্রয়োগ করতে পারে না একজন শিক্ষিত মানুষের মুখ থেকে কখনো এরকম নোংরা ভাষা বের হতে পারে না একজন আলেমের মুখ থেকে কখনোই এরকম অশ্লীল ভাষা বের হতে পারে না ভিডিওটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো দর্শকরা সকলে দেখে বিবেচনা করবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন